নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। রাতের অন্ধকারে গাছ কেটে তছনছ দুষ্কৃতীদের। ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী। কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসব কাটোয়ায়। খনির কাজ বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ। জুডোতে জাতীয় স্তরে তৃতীয় জলপাইগুড়ির সুব্রত। আসছে বিস্তারিত খবরে। রাতের অন্ধকারে গাছ কেটে তছনছ দুষ্কৃতীদের। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দ কাটিক গ্রাম পঞ্চায়েতের নবাব কাটিক গ্রামের ঘটনা। ফজলুর রহমানের এলাকাতেই কয়েক বিঘার উপর নার্সারি রয়েছে। পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে বিভিন্ন ম্যানগ্রোভের চারা, বাহারি ফুলের রং বেরঙের হাজার হাজার গাছের চারার চাষ করেন। সেই গাছ রাজ্য ছাড়িয়ে বিভিন্ন জায়গায় রপ্তানি করেন। রবিবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তার জমির ওপর সব গাছ কেটে তছনছ করে দিয়েছে। এই নিয়ে গত 3 মাসে 4 থেকে 5 বার তার নার্সারির বিভিন্ন ফুল, ফল ও বিভিন্ন প্রজাতির গাছ কেটে দিয়েছিল দুষ্কৃতীরা। এই নিয়ে স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। আমরা এখানে 30-35 জন কাজ করি, 8টা নার্সারি আছে। এবার আমরা এখান থেকেই আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি। এর পর এইরকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব। আমরা কাজ কোথাও খুঁজে পাবো না, এখান থেকেই আমরা কাজ করি। তো এইরকম করলে তার একটা ব্যবস্থা আমরা চাই, এতে এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে। এখনো অধরা সেই সব দুষ্কৃতী। ফুল ব্যবসায়ী জমির মালিক নুরুল ইসলাম মোল্লা বলেন, বিভিন্ন চারা ও মাদার গাছ চাষ করে জীবিকা নির্বাহ করি এবং প্রায় শতাধিক পরিবার এর সঙ্গে জড়িত। বারবার কেন আমার জমিকেই টার্গেট করা হচ্ছে? এই গাছ কাটার পিছনে কি প্রতিবেশীর গন্ডগোল, না পূর্ণ শত্রুতা, নাকি এর পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে? তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ। 30-35টা লোক লেবার কাজ করে। এবার আমরা এই নার্সারির হচ্ছে চারা তৈরি করা, চারা তোলা, চারা ডাল কাটা, কাটিং করা, এইসব কাটিং ফাটিং করে সব। এইবার আমরা সারা রাত বাড়ি থাকি, সকালবেলা লোক লেবার আসে, এসে হচ্ছে মাঠে এসে দেখে যে হচ্ছে গাছ কাটা, বেড়া কাটা, একের পর এক। এই তারিখ দিয়ে 5 তারিখ, তখন আমরা এবার এই লাস্টের দিন আমরা না পেরিয়ে গেলাম হচ্ছে থানায় যেয়ে আমরা একটা হচ্ছে অভিযোগ করেছেন কাল সন্ধ্যেবেলা। তার আগে সকাল থেকে 12টা পর্যন্ত একবার প্রধানের কাছে, একবার হচ্ছে ওই মামুন হচ্ছে সভাপতি নাকি ওর কাছে, একবার ইলিয়াসের কাছে, একবার ও জলিলের কাছে, একবার মানার কাছে। কারোর বলতে আমরা নেতা বলতে কারোর বলতে বাকি রাখিনি যে আমাদের ব্যাপারটা একটু দেখো। আগেও বলেছি যে আমাদের ব্যাপারটা একটু দেখো, তো বলো ঠিক আছে আমরা দেখছি করতে হচ্ছে, কেউ দেখেই না। কদিন ধরে চলছে এরকম? এ চলছে আপনার 16-17 আগস্ট থেকে চলছে। এই পর্যন্ত কত টাকার গাছ নষ্ট করেছে? মিনিমাম 7 থেকে 8 লাখ টাকার হচ্ছে গাছ কেটেছে আমার। কটা বাগানের গাছ? আমার বাগানে কেটেছে হচ্ছে 2টো, আর ওদিকে একটা 3টি বাগানে। 3টে বাগানে এইভাবে দিনের পর দিন আমার গাছ নষ্ট করছে। কি গাছ নষ্ট করছে? আমের গাছ, তারপরে মালটা লেবুর গাছ, তারপরে লঙ্ঘন ফলের মাদার প্ল্যান্ট, সব হচ্ছে কেটে দিচ্ছে মাদার প্ল্যান্ট। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী। আজ সোমবার মালদার মানিকচকের ভূতনিতে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে এলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুইয়া। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নিতিন সিংহানিয়া, রাজ্যসভার সাংসদ মৌসম নূর, বিধায়ক সাবিত্রী মিত্র, সমর মুখার্জি সহ সেচ দপ্তরের আধিকারিকেরা। তাদের নিয়েই এদিন সেচ মন্ত্রী মানস ভুইয়া ভূতনির বিভিন্ন নদী ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখেন। মৌসম বেনজির নূর রাজ্যসভার এমপি ছিলেন, আমাদের বিধায়ক মানিকচকের সাবিত্রী মিত্র সিনিয়র লিডার, কেন্দ্রীয় সরকারকে সবাই মিলে আমরা পরিস্থিতি দেখলাম। উল্টো দিকে ঝাড়খণ্ড, পাশে বিহার, এই জায়গায় দাঁড়িয়ে আছি রতুয়া বিধানসভা।
ভাঙন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখেন। বন্যার পর ভূতনিতে কোথায় কোথায় নদী বাঁধের কি পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখেন তারা। আমি আজকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের অনারেবল এমআইসি ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে কালকে মুর্শিদাবাদ এবং আজকে মালদায় আমরা এলাকাও পরিদর্শন করলাম, ভাঙন প্রভাবিত এরিয়া, এবং আমরা একটা প্রশাসনিক মিটিংও করব। আমরা ঘুরে দেখেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা ভাঙন প্রভাবিত এরিয়ার লোকেদের পাশে আছি এবং যতটা সম্ভব আমাদের গভর্নমেন্ট তাদের পাশে থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে অনুরোধ করব যে মানুষের পাশে দাঁড়ান, রাজনীতি দিয়ে খেলা নয়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসব কাটোয়ায়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের সবথেকে বড় পুজো হলো কার্তিক পুজো। কাটোয়ায় কার্তিক পুজো কার্তিক লড়াই নামে পরিচিত। এই কার্তিক লড়াইকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠে গোটা কাটোয়া। কার্তিক লড়াই দেখতে কাটোয়া সংলগ্ন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলার মানুষ ভিড় জমান। কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় থাকে চন্দননগরের আলোকসজ্জা সহ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, সুদৃশ্য মণ্ডপ, দেব মূর্তি, সঙ্গে বাহারি আলোকসজ্জা, ঝংকার ক্লাব, জনকল্যাণ সংঘ, অক্সিজেন ক্লাব, স্টার গ্রুপ সহ বিভিন্ন ক্লাবে থিমের পুজো করা হয়। গোটা শহর সেজে ওঠে রঙিন আলোয়। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীরা ভিড় জমান। কাটোয়ার এই প্রাচীন উৎসব কার্তিক লড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে বহু পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। গোটা শহর মুড়ে ফেলা হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। খনির কাজ বন্ধ রেখে শ্রমিকদের বিক্ষোভ। শ্রমিকদের বিভিন্ন দাবিতে ইসিএল এর সালানপুর এরিয়ার ডাবর খনির কাজ বন্ধ রেখে শনিবার সকাল থেকে বিক্ষোভ শুরু করে তৃণমূলের শ্রমিক সংগঠন। এমনকি ঘেরাও করা হয় এজেন্ট ও ম্যানেজারকে। তাদের মূল দাবি শ্রমিকদের পদোন্নতি। প্রায় 3 ঘন্টা বিক্ষোভ চলার পর ডাবর কলিয়ারির আধিকারিকদের দেওয়া আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এদিন শ্রমিক নেতা দীনেশ শ্রীবাস্তব জানান, ইসিএল কর্তৃপক্ষ শ্রমিকদের পদোন্নতি করছিল না বলে শ্রমিকদের ডাকে কলিয়ারির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। এখন হচ্ছে তার দায় কিন্তু ম্যানেজমেন্ট। আমরা আগের মাসে 28 তারিখে একটা চিঠি দিয়েছিলাম, তার আগে ওদের সঙ্গে একটা মিটিং হয়েছিলাম, ওরা একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছিলাম আমাদেরকে কি আমরা 1 নভেম্বরে সবারই প্রমোশন এবং যা আমাদের ডিমান্ড ছিল, রোড হোক, পাইপলাইন হোক বা জল হোক, স্কুল হোক, আইসিডিএস স্কুল, সবগুলো দিয়েছিলাম। তাদের কোনো ডিমান্ড না চিঠি, কোনো জবাব দিলে আমাদেরকে। সেদিন এগ্রিমেন্ট করার পর আমরা 28 তারিখে আমার ইউনিয়নের পেডে লিখিত দেওয়া হলে 15 দিন সময় দেওয়া হচ্ছে। 15 দিন সময় দেওয়ার পর যদি না হয় তো আমরা প্রত্যেকটা ওয়ার্কার নিজে নিজে স্ট্রাইক করি। চিঠি কোনো জবাব দেওয়া হয়নি। লাস্টে 15 দিন পরে পরশু দিন আমরা জিএম কাছে গেলাম। জিএম সাহেব বললো স্ট্রাইক করুন না, আমরা ব্যবস্থা করছি। ব্যবস্থা হলো চিঠি যদি জবাব না তো ব্যবস্থা কিছু করার নেই। ওয়ার্কার গেল সবাই ডিসাইড করলো কিনা আমরা আজকে স্ট্রাইক করবো এবং এজেন্ট ম্যানেজার ঘেরাও হয়েছিল। লাস্টে ম্যানেজমেন্ট লিখে দিচ্ছে, এখন চিঠি চলছে। ওরা বলছে যেহেতু প্রথমে কিছু লোকের সেটিং করে, কিছু ইউনিয়নে সেটিং করে, তাদের নিজের লোকের নাম দিয়ে যাদের কাছে ওরা এসছিল ডিউটি করতে, তাদের হচ্ছে প্রমোশন, সেগুলো বন্ধ করতে বললো। যার 18 বছর, কারো 14 বছর, কারো বছর, কারো 6 বছর নিয়ম আছে কি প্রত্যেক ইয়েতে প্রমোশন দেওয়া হচ্ছে, 4 বছরের অন্তর দেওয়া উচিত, কিন্তু কোনো কাজ দিচ্ছে না। লাস্টে স্বীকার করলো, চিঠি দিচ্ছে, যদি এবার না মানে আবার ইয়ার থেকে বেশি আমরা সালানপুর এরিয়ার উপরে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। জুডোতে জাতীয় স্তরে তৃতীয় জলপাইগুড়ির সুব্রত। জুডোতে জাতীয় স্তরে খেলে জলপাইগুড়ির সুব্রত রায় সারা ভারতে তৃতীয় স্থান অধিকার করে। এই সাফল্যে খুশি তার প্রশিক্ষক থেকে পরিবারের সদস্যরা। এদিন দার্জিলিং মেলে নামার সাথে সাথে তাকে ফুলের মালা ও মিষ্টিমুখ করিয়ে ব্যান্ড পার্টি এনে সংবর্ধিত করা হয়। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল জম্মুতে। আন্ডার 14 ইয়ার্স ও আন্ডার 17 ইয়ার্স বালক বিভাগে অল ইন্ডিয়াতে 40 কেজি বিভাগে এই ছেলেটি ব্রোঞ্জ পদক পায়। আপনার নাম আর পরিচয় আগে বলুন। আমার নাম নীলেন্দু রায়, জলপাইগুড়ি জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের আমি জেনারেল সেক্রেটারি। বলছে কোথায় খেলা ছিল, কি বিষয়?
ও গেছিল জুডো খেলতে 17 ইয়ার্স বয়েজ গ্রুপ 40 কেজি বিভাগে জম্মুতে খেলা হয়েছিল এবং ও সেখানে অল ইন্ডিয়াতে 3rd পজিশন পেয়েছে, ব্রোঞ্জ পেয়েছে। এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের। ন্যাশনাল স্কুল গেমসে আমাদের একটা জলপাইগুড়ির পদক, এটা আমাদের কাছে একটা বিশাল গর্বের। কি নাম ওর বিস্তারিত? ওর নাম সুব্রত রায়, ও ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের ছাত্র, হ্যাঁ, এবং খুব ভালো ছেলে। বাংলা দলের হয়ে খেলে সে এই ধরনের সাফল্য অর্জন করেছে। প্রায় 5 বছর পর এত বড় সাফল্য পেল জলপাইগুড়ি। কেমন লাগছে, কিভাবে সাফল্য আনলে? খুব ভালো লাগে। জোরে বল, জোরে বলো। খুব ভালো লাগছে। আচ্ছা, কিভাবে যে সাফল্য আনলা? বল কিভাবে খেলা হলো, কিভাবে হলো? খেলা তো কি বলবো, ভাবাচ্ছিস? ভালো হয়েছে। আগামী ছিল হ্যাঁ, খেলার মধ্যে কোনো টাফ ছিল যে এখন? জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।